হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। দিনটা ছিল সোমবার, কৌশিকী অমাবস্যার দিন। তো বাবুর তো প্র্যাকটিস ছিল। তো প্র্যাকটিসে আসার আগে গোপালনগর বাজার থেকে একটু আখের গুড় এনে একটা বোতলের মধ্যে জলে গুলিয়ে ফেললাম। তারপর দেখো আমি একটু খেয়ে নিলাম, ছেলেকে একটু দিলাম। আর এদিকে এত প্র্যাকটিস হচ্ছিল যে ওরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ছিল, যেহেতু কি বর্ষার কারণে বেশ কটা দিন প্র্যাকটিসটা একটু বন্ধ ছিল, ঠিকঠাক মতো হয়নি। তো আজকে আকাশের পরিবেশটা খুবই সুন্দর, যে কারণে স্যার আগে থেকে গ্রুপে মেসেজ করে দিয়েছিলেন যে সবাই আজকে 12:30 থেকে প্র্যাকটিসে আসতে হবে। কারণ কি, এখন তো প্র্যাকটিস মানে গরমের দিকে প্র্যাকটিসটা 2টো থেকে 2:30টার মধ্যে মাঠে গিয়ে পৌঁছাতে হয়। তো সেক্ষেত্রে আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল। আর যেহেতু আমি পুজো দেবো এখানে সবাই জানতো, তো সে কারণে এখান থেকে একজন আমাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে দিল, বলল তুমি মানে ওনার ছেলেদের জন্য পুজো দিয়ে দিতে হবে। তো তারপর দেখো আমি চলে আসলাম সোজা দোকানে আসার পর, যেহেতু সারাদিন আমি দোকান খুলিনি, ওই কারণে দোকানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে তারপর দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর তার আগে পুজো দিয়ে নিলাম। আর আমি না একটা সোশ্যাল মিডিয়ায় জিনিস দেখেছি, তো সেটাই আজকে অ্যাপ্লাই করলাম দেখো সন্ধে দেওয়ার জন্য। তো তারপর দেখো অনেকটাই দেরি হয়ে গেছিলো, দোকানে লোকজনও ছিল। তারপর আমি তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পর স্নান করে নিয়ে, তখন ওই 8:30 মতো বাজে, স্নান করে নিয়ে তারপর নিজেকে গুছিয়ে নিয়ে চলে যাব পুজো দেওয়ার জন্য। আর আজকে আমার ক্যামেরাটা কে ধরে দিয়েছে বলো তো? আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে আমার দাদা। তো দাদাকে জানো তো, কিছু একটা বললে, বুঝিয়ে দিলে উনি ঠিকঠাক মতো করে দেয়। তো তারপর দেখো চলে আসলাম মন্দিরে আসার পর আমি যেহেতু ফলগুলো না বানিয়েই নিয়ে চলে এসেছিলাম, তো এই কারণে ফলগুলো বানাচ্ছিলাম। আর এদিকে দেখো মায়ের পুজো হওয়ার আগে বাবার পুজোর জন্য সবাই বসে পড়েছে। আর আমাকে তাড়াহুড়ো করে ডাকলো এখানে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমি ওগুলো রেখে দিয়ে চলে আসলাম অঞ্জলি দেওয়ার এখানে। আর এখানে অঞ্জলি দেওয়ার পর তারপর শুরু হবে মায়ের পুজো। তো এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন সবাই ঠাকুরের সামনে প্রণাম করে উঠে যাচ্ছে। আর দেখো মন্দিরের সামনেই একটা বারান্দা মতো করা আছে, তো সেখানে কীর্তন হচ্ছে। আর এতক্ষণ এই বৌদি আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এখানে ভোগ প্রসাদের আয়োজন চলছে, এখানে পাড়ার সব কাকিমা জেঠিমারাই করছে আয়োজন। আর এখানে দেখো আমি বাটা সাজিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো মিষ্টির ঠোঙা রেখে দিয়েছি, কারণ একটা আমি দিয়েছি আর একটা গোপালনগর থেকে যেটা নিয়ে এসেছি সেটা। এবার মায়ের পুজোটা শুরু হবে, যে কারণে সবাই এখানে বাটা দিয়ে দিচ্ছে, আমিও এখানে বাটাটা রেখে দিচ্ছি। মায়ের পুজো শুরু হওয়ার পরপরে অনেকেই এসছে এখানে মায়ের ছবি তোলার জন্য। তো দেখো তারপর শুরু হয়ে গেল পুজো। আর এখানে সবার জন্য যে লিস্ট লেখা হয়েছিল, যে মানে যারা যারা পুজো দিচ্ছে তাদের সবার একটা নামের লিস্ট করা হয়েছিল, তো সেই নাম অনুযায়ী ধরে ধরে সবাইকে পুজো পাঠ করে দিচ্ছে। এরপর শুরু হবে অঞ্জলি। বাজার থেকে ফুল বা তুলসী পাতা কিনতে গেলে পুরো গাছ সমেতই দিয়ে দেয় পাতার। তো আমি ওটা নিয়েই অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু পাশে থেকে একটা দিদিভাই বারণ করলো, তো সেটা আমি আবার রেখে দিলাম। তারপর দেখো আমাদের অঞ্জলি যখন শুরু হয়ে গেছে, পাশে যখন কীর্তন হচ্ছিল, তো ওই কীর্তনের আওয়াজে অঞ্জলির কোনো মন্ত্রই আমরা শুনতে পাচ্ছিলাম না। তো ওনাদেরকে বারণ করা হচ্ছিল, ওনারা শুনতেই পারছিল না, যেহেতু ওখানে অনেক জোরে জোরেই তো কীর্তনের আওয়াজটা হচ্ছিল। তো তারপর গিয়ে বারণ করে আসা হয়েছে, আর তারপর বন্ধ করেছে কীর্তনটা। আর এখন দেখো আমরা বসে আছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলির শেষে এখন হচ্ছে মায়ের চক্ষুদান, তো যে কারণে এখানে ঢেকে রেখে দিয়েছে। তারপর দেখো আমি সবাইকে একটু দেখাচ্ছি, এখানে যারা কীর্তন করছিল, এখানে একটা কাকি পুরো মুখে এমনভাবে চন্দন এঁকে দিয়েছে, মনে হচ্ছে ওনার বিয়ের ব্রাইডালের যে চন্দনগুলো সেই চন্দন দিয়েছে। উনি বিয়ের মতো করে এইভাবে করেছে।
তারপর দেখো এই দাদাটা, এটা হচ্ছে আমাদের পাড়ার একটা দিদিভাইয়ের বর। তো উনি এসছে অনেক দূর থেকে মায়ের পুজো উপলক্ষে। তারপর দেখো ফাইনালি মায়ের আরতি হচ্ছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। মায়ের অঞ্জলি হয়ে গেল, তারপর মায়ের সামনে আরতিও হয়ে গেল, এরপর হবে মায়ের সামনে হোমযজ্ঞ। তো সবাই আমরা এখানে বসে আছি, আর এখানে দেখো হোমযজ্ঞের জন্য আয়োজন শুরুও হয়ে গেছে। বিয়ের আগে বেশ কয়েকবার মায়ের পুজোয় থাকা হয়েছে, কিন্তু বিয়ের পর এবার প্রথমেই আমি থাকলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমিও থাকবো উপোস, তো ওই কারণে এবছর আমার হয়ে গেল, তো থেকে গেলাম। আর দেখো এখানে এখন শুরু হয়ে গেছে হোমযজ্ঞ। তো যে কারণে সবাই আমরা মাথায় কাপড় দিয়ে আছি, কারণ সবাই বলে যেটা যে হোমযজ্ঞের সময় মাথায় কাপড় দিয়ে বসতে হয়। তো যে কারণে আমরা সবাই মাথায় কাপড় দিয়ে বসে আছি। মন্দিরটা কিন্তু হেভি সুন্দরভাবে সবাই মিলে সাজিয়েছে, যেটা খুব ভালো লাগছে দেখতে। আর সবাই এখানে ভীষণ আনন্দ করছে। তো আগে জানো তো এই জায়গাটা এতটাই অন্ধকার, আর কেউ তেমনভাবে যাতায়াত করতো না, বছরে একবার করেই সবাই যাতায়াত করতো। কিন্তু এখন এত সুন্দরভাবে সবসময় থাকে, আর এই জায়গাটা এখন একদমই অন্যরকম হয়ে গেছে। অগ্নিমিলে প্রহিত যজ্ঞোৎসদেব নিত্যঙ্গোতরনন্তধামতম ওম ভূর্ভুবঃ স্বাহা स्वाहा ओं प्रचंड स्वाहा ओं प्रचंड स्वाहा ओं दशमहाविद्या स्वाहा ओं छिन्नमस्ता स्वाहा ओं अभय ओं मनसादेवता स्वाहा ओं सर्वदेवता स्वाहा ओं सर्वदेवदेवी स्वाहा ওম বিশ্রাম দশাগ্রহ ভাদ্রমাসি কৃষ্ণাভদ্রমবসংহিতা আমাদের নাম করতে সবার বলে নম কৃপীতা নম কৌশিকী অমাবস্যায়ং কালিকা পূজাং হোম যজ্ঞ মঙ্গল কামনায়ং শত্রুনাশায় বিদ্ধায়শ্চ রোগায় মুক্তায়শ্চ সংসার সুখিতা ভব ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র অগ্নদেবতার সাহা বৃত্তি সমুদ্রদষ্টম শীতলা ভব। একটা কথা না বললেই নয়, ইনি আমাদের সম্পর্কে কাকা হয়। তো ইনি আমাদের পাড়ার যে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে এত সুন্দরভাবে কর্তব্য পালন করেন। তো তারপর দেখো সবাইকে চরণমিত্র আর এখানে প্রসাদ বিতরণ করে দিল। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল, আর পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা সবাই মিলেই কিন্তু এইভাবে প্রসাদগুলো সবার জন্য তৈরি করছিলেন। তারপর দেখো এই যে আমি আগের ভিডিওতেও প্রচুরবার দেখিয়েছি, একটু কুটনি টাইপের হলেও খুব সুন্দরভাবে শ্রীখোল বাজায়। আর এখানে দেখো পাড়া থেকে অনেক গোপাল এসেছিল কীর্তন শোনার জন্য। তারপর এই যে ভোগ প্রসাদের এখানে বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য, আর আমাকে অল্প একটু প্রসাদ দিয়েছিল। তারপর দেখো এই বৌদি নিজের থেকে অনেকটাই প্রসাদ আমাকে দিয়ে দিয়েছিল, যেটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। যেহেতু আমি ছাড়া বাড়ি থেকে আর কেউ আসেনি পুজোর এখানে, তো ওই কারণে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর সবাইকে দিয়ে আমিও প্রসাদ খেয়েছিলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানিও।